আসসালামু আলাইকুম। কড়াই কাব্যতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব কাঁচা কাঁঠাল বা এঁচোড়, আপনারা যেটাই বলেন না। তো প্রথমেই আমি একটি প্যানের মধ্যে পানি দিয়ে দিচ্ছি কাঁঠালটাকে সিদ্ধ করার জন্য। এখানে আমি কাঁঠালটাকে আগেই কেটে হলুদ আর লবণ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম। এখন এটাকে আমি পানির মধ্যে ঢেলে দিব, যেটাকে একটু ভালো মতো সিদ্ধ ভাপিয়ে নিতে হবে। এরপরে পানির মধ্যে ঢেলে দেওয়ার পরে এটাকে আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ঢেকে দিব, যাতে এটা প্রপারলি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এরপর ঢাকাটা ওঠানোর পর দেখুন আপনারা, এটা কিন্তু একদম পারফেক্টলি কুকড হয়ে গেছে, মানে একদম সিদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নিব, নামিয়ে এটার পানিগুলো ঝাড়া দিয়ে দিব। পানি ঝাড়া দেওয়ার পরে আমি এটাকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো এখানে আমি চিংড়িগুলোকে হলুদ আর লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম। তারপরে একটি প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এরপরে এই তেলে আমি চিংড়িগুলোকে ভেজে নিব। চিংড়িগুলোকে কিন্তু একদম পুরোপুরি ভাজা যাবে না, একটু হালকা হালকা ভাজতে হবে, তাহলে মাছটা একদম শক্ত হয়ে যাবে, খেতে আর মজা লাগবে না। এই দেখুন আমি এটাকে কীরকমভাবে ভেজেছি, ঠিক এরকমভাবে ভাজতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং আস্ত মরিচ। এরপর এটাকে আবার খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব, এটাকে একটু লাল লাল করতে হবে। ভালো করে নাড়াচাড়া করার পর এখানে আমি মশলা দিয়ে দিব, লবণ, হলুদ, গুঁড়ো মরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব কিছু দিয়ে এটাকে আবার একটু খুব সুন্দরভাবে মিক্স করতে হবে। মূলত আমরা মাংস যেভাবে রান্না করি, কাঁচা কাঁঠালটাকেও ঠিক সেম প্রসেসেই রান্না করতে হবে। এখানে আমি বেশ অনেকটা পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু একদম আসল টেস্ট পাওয়া যাবে। এরপর এটাকে আবার নাড়াচাড়া করে নিব, ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এরপর এখানে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, এরপর গরম মশলাও অ্যাড করে দিব, আর এলাচ, দারচিনি, লবঙ্গ যা যা আছে সবগুলো অ্যাড করে এটাকে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। দেখুন কি সুন্দর একটি কালার এসেছে। এরপর আমি একটু পানি দিয়ে মশলাটাকে আবার একটু কষিয়ে নিচ্ছি। এই খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে, তাহলে আসল ফ্লেভারটা আসবে, টেস্টটাও পাওয়া যাবে। এখানে আমি আবার গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু বেশ অনেকটা পরিমাণে গরম মশলা গুঁড়ো অ্যাড করতে হবে, আমি কিন্তু পরে আবার অ্যাড করেছিলাম, বাট আমার ক্লিপটা নিতে মনে নেই। এটাকে আমি রান্না করব যেহেতু বুটের ডাল দিয়ে, তো ডালগুলোকে কিন্তু আমি 3 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। এরপর এই কষানো মশলার মধ্যে দিয়ে নিচ্ছি। এরপর ডালগুলোকে নিয়ে আমি আবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিব। একদম ভালোভাবে কিন্তু ডালটাকে আমার রান্না করতে হবে, নাহলে কিন্তু ডালটা শক্ত থাকবে, খেতে একটুও মজা লাগবে না। আপনারা চাইলে এটাকে প্রেশার কুকারে দিয়েও রান্না করতে পারেন। যদি দেখেন যে বাই এনি চান্স ডালটা আমার সিদ্ধ হচ্ছে না, তাহলে আমাকে কিন্তু এটা প্রেশার কুকারেই দিয়েই রান্না করতে হবে। তো দেখুন আমি ডালটাকে একটু সুন্দর একদম ভালো ভালো ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এখানে আমি যে কাঁঠালটা সিদ্ধ করে রেখেছিলাম, ওই কাঁঠালটাকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এটাকে আবার মিলিয়ে নিতে হবে, একদম খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে আমি এটাকে আবার মিলিয়ে নিব। এটা কিন্তু একদম প্রপারলি কুক করতে হবে, আর প্রচুর পরিমাণে মশলা ইউজ করতে হবে, এবং এই রান্নাটা অনেক বেশি সময় সাপেক্ষ। হাতে টাইম নিয়ে মজা করে রান্না করতে হবে, না হলে কিন্তু আপনারা কাঁঠালটা খেতে একদমই মজা পাবেন না। আর যদি খুব সুন্দর মতো রান্না করতে পারেন, এটা খেতে একদমই মাংসের মতো লাগবে। এরপর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। কাঁঠালটা আমার সিদ্ধ করা আছে, বাট ডালটাকে আমার সিদ্ধ করতে হবে, এই জন্য আমি বেশ অনেকটা পরিমাণে পানি দিয়ে দিয়েছি। তারপর এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ঢেকে দিব। ঢাকাটা ওঠানোর পরে দেখুন কি সুন্দর একটি কালার এসেছে। এটাকে আমি আবার একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, ডালটা যদি সিদ্ধ না হয়, আপনারা অবশ্যই এটাকে প্রেশার কুকারে দিয়ে তারপর সিদ্ধ করবেন, নাহলে কিন্তু একদমই খেতে পারবেন না আপনারা। তারপর এটাকে আমি আবার একটু এখন আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিব, যেহেতু এখানে আমি 3টা উপাদান নিয়েছি, কাঁঠাল, চিংড়ি মাছ আর বুটের ডাল। এরপর এটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিব। মিক্স করার পরে এটাকে আমি আবারও পানি দিয়ে নিয়েছি। এরপর পানি দিয়ে আমি খুব সুন্দর করে একটু সিদ্ধ করে নিতে হবে আমাকে। এরপর এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে এটাকে আমি আবার ঢাকা দিয়ে ঢেকে দিব। এর ফলেই কিন্তু আমার ফুল রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। ঢাকাটা ওঠানোর পরে দেখুন কি সুন্দর একটি কালার এসেছে, এবং এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আপনারা আমার দেখানো প্রসেসে রান্না করলে রান্নাটা অনেক বেশি মজা হবে, এবং খেয়েও আপনারা অনেক বেশি মজা পাবেন।
এভাবে কাঁঠালটা রান্না করলে একদম আসল টেস্ট পাওয়া যায়। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।